রেলের একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১৭ জন গ্রেপ্তার হলেও সবাইকে ছাপিয়ে আলোচনা এখন শুধু একজন, আবেদ আলী। নিজে গাড়ি চালক, কিন্তু প্রশ্ন ফাঁস করে বানিয়েছেন বহু বিসিএস ক্যাডার। তার কারণে অনৈতিকভাবে অনেকে হয়েছেন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা। কোটি কোটি টাকা বানিয়েছেন সরকারি কর্ম কমিশনের এই গাড়ি চালক। এখন দেশজুড়ে আলোচিত এক চরিত্র। তার গ্রেপ্তারের পর বেরিয়ে আসে পিলে চমকানো সকল তথ্য। চলুন জেনে নেই সেসব তথ্য। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক। আবেদ আলী ঢাকায় আসেন ১১ বছর বয়সে। টাকা পয়সার অভাবে গ্রামে টিকতে না পেরে একা একা এসেছিলেন ঢাকায়। শুরু করেন কুলির কাজ, এরপর রিক্সা চালানো, হোটেল বয়, চাল বিক্রি করা সহ করেছেন নানা কাজ। তবে ড্রাইভিং শিখে পিএসসিতে চাকরি পাওয়ার পরই তার ভাগ্য খুলতে থাকে, বদলে যায় দিন। বর্তমানে তিনি বিপুল সম্পদের মালিক। স্বপ্ন দেখেছিলেন ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার। নিজের গ্রামে গড়ে তুলেছেন ৩ তলা বাড়ি, বাড়ির পাশে একটি পাকা মসজিদ ও বাগান। কিনেছেন বহু ফসলি জমি। আর প্রশ্ন ফাঁসের বিনিময়ে কিছু মানুষের হাতে তুলে দিয়েছিলেন সমাজে উঁচু তলায় ওঠার সিঁড়ি। আর তিনি নিজেও প্রশ্ন ফাঁসের মতো অপরাধ করেছেন। পুরোপুরি কাজে লাগিয়েছেন সরকারি কর্ম কমিশন বা পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক হওয়ার সুযোগকে। এই সৈয়দ আবেদ আলীর বাড়ি মাদারীপুরে। প্রচুর অর্থ আয়ের পর স্বপ্ন দেখতেন একদিন হবেন উপজেলা চেয়ারম্যান। আগে থেকেই ছেলেকে রাখতেন নিজের সঙ্গে সঙ্গে। বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পড়িয়েছেন দেশে বিদেশে নামিদামি প্রতিষ্ঠানে। বানিয়েছেন ঢাকা মহানগর ছাত্রলীগের ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনার সম্পাদক, মাদারীপুরে ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। আবেদ আলীর ছেলে সিয়াম বিভিন্ন সময় স্থানীয়দের যেসব সহযোগিতা করতেন তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন। এভাবে দানবীর হিসেবে পরিচিতি পেতে চেয়েছিলেন আবেদ আলী ও তার পরিবারের সদস্যরা। এবারই প্রথম নয়, আগেও এই আবেদ আলীর বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। তাকে প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের প্রধান হিসেবে চিহ্নিত করেছিল থানা পুলিশ। তখন আবেদ আলীকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদনও দেওয়া হয়েছিল। এরপরও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সম্প্রতি সামনে আসে বাংলাদেশ রেলের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এই পরীক্ষার 2 দিন আগে ফাঁস হওয়া প্রশ্নের উত্তর মুখস্থ করাতেন টাকার বিনিময়ে। চাকরি প্রার্থীদের জন্য সাভারে কক্ষ ভাড়া নিয়েছিলেন এই আবেদ আলী, মানে রুম ভাড়া। তাতে আটকে রেখে চাকরি প্রার্থীদের প্রশ্ন মুখস্থ করার ব্যবস্থা করেছিলেন তিনি। গ্রেপ্তার হওয়ার পর জানা যায় পিএসসির কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। চক্রটি পিএসসির 33 থেকে 45তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছিল। এছাড়াও চক্রটি নন ক্যাডার পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চাকরি প্রত্যাশীদের কাছ থেকে। আর এই চক্রটির প্রধান ভূমিকায় ছিলেন এই আবেদ আলী। এর বিনিময়ে এককভাবে শত কোটি টাকার মালিক হয়েছিলেন তিনি। প্রশ্নপত্র বিক্রির টাকায় কিনেছেন বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, খামার আর বাগানবাড়ি। করেছেন বিদেশে অর্থ পাচার, হয়েছেন অডেল সম্পদের মালিক। পিএসসিতে গাড়ি চালক হিসেবে কাজ করা আবেদ আলীর নিজেরই এখন কয়েকজন গাড়ি চালক রয়েছে। চলাফেরা করতেন সমাজের উঁচু স্তরের ব্যক্তিদের সঙ্গে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার সঙ্গে তার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিআইডির কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক তিনি। ঢাকায় তার একটি 7 তলা বাড়ি, 3টি ফ্ল্যাট, একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলীর এই তথ্য জানিয়েছে বলে জানায় সংস্থাটি। তবে সংস্থাটি ও স্থানীয়দের ধারণা শত কোটি টাকার মালিক এই আবেদ আলী। সাবেক গাড়ি চালক আবেদ আলী পিএসসিতে চাকরি নিয়েছিলেন ভুয়া ঠিকানা ব্যবহার করে। এছাড়া 2014 সালে নন ক্যাডার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল আবেদ আলীকে। আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর হলেও পিএসসিতে চাকরি নেওয়ার সময় স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করেন সিরাজগঞ্জ জেলার নাম। যারা আবেদ আলীর কাছ থেকে টাকার বিনিময়ে প্রশ্ন কিনে নিয়েছেন তাদেরকে অনেকেই এখন ঠাট্টা করে আবেদ ক্যাডার বলে ডাকছেন। প্রশ্ন উঠেছে, কারা এই আবেদ ক্যাডার? এই তালিকা অবশ্য কারো কাছেই নেই। তবে আদালতে স্বীকারোক্তি দেওয়ার সময় আবেদ আলী সবকিছু ফাঁস করে দিয়েছেন বলে জানা গেছে। বলা হচ্ছে তার হাত ধরেই অনেকে হয়েছেন বিসিএস ক্যাডার। সব ক্যাডারে রয়েছে তার লোক। আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা করার কাজ করছে সিআইডি। এই তালিকা কি গোপন রাখা উচিত নাকি সবার সামনে ফাঁস করে দেওয়া উচিত? আপনাদের কি মত? অবশ্যই কমেন্টে জানান।